কিছু হলে আন্দোলন চলবে। বিয়ানীবাজারের সাম্প্রতিক সময়ে ৩ তরুণ নিখোঁজের ঘটনাটি পরিবার ও স্বজনরা অপহরণ দাবি করলেও বিয়ানীবাজার থানা পুলিশ বলছে এগুলো অপহরণ নয়। বিশেষ করে উদ্ধার হওয়া 2 তরুণের বিষয়টি একান্ত ব্যক্তিগত ঘটনা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহরণ বিষয়ে ছড়ানো হয়েছে। আমি এ পর্যন্ত জয়েন করার পরে যতগুলা নিখোঁজ সংক্রান্তি সবাই এসে নিখোঁজ জিডি করে, কেউ অপহরণ হয়ে বলে নাই। কিন্তু মিডিয়ায় সবগুলো আসতেছে, ফেসবুকে সেরা দিয়েছে অপহরণকারী অপহরণ করে নিয়ে গেছে। উদ্ধার হলে বলে যে উদ্ধার করে অপহরণ হয়ে কবল থেকে উদ্ধার। আসলে এই তথ্যটা সঠিক না। আমরা যতগুলো এই পর্যন্ত উদ্ধার হয়েছে, যেগুলো পাওয়া গেছে, প্রত্যেকটা বিষয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে আমরা স্টেটমেন্ট নিয়েছি, এদের বক্তব্য গ্রহণ করেছি। তাদেরকে যে কোনো ঘটনাকেই অপহরণ মনে হয় না, একটা অপহরণের ঘটনা নাই যেগুলা প্রকাশিত হয়েছে। আর যেটা ধরেন মারজান নামে যে ছেলেটা এখনো আমরা পাই নাই, ওটা না পাওয়া গেলে পর্যন্ত আমরা মন্তব্য করতে পারছি না এটা আসলে ঘটনাটা কি। হ্যাঁ, তো যেগুলো আমরা উদ্ধার করেছি বা আমাদের হাতে এসেছি, একটা ঘটনা অপহরণ না। তো আমার কথা হলো আপনাকে স্পষ্টভাবে ভাই, এই যেগুলো আমাদের কাছে প্রকাশিত হয়েছে পেয়েছি, কোনো ঘটনাই অপহরণের ঘটনা না। নির্ঝঞ্ঝাটভাবে বিয়ে, ওয়ালিমা সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন? বিয়ানীবাজারে দেশ ও প্রবাসীদের সে নিশ্চয়তা দিচ্ছেন বাবুর্চি আনোয়ার হোসেন। কমিউনিটি সেন্টার ভাড়াসহ উন্নত মানের প্রতি প্লেট খাবার সরবরাহ, বাবুর্চি, সার্ভিসম্যান সবই করা হবে গ্রাহকের চাহিদা অনুসারে। এসব ঘটনায় বিয়ানীবাজার উপজেলার তরুণদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। থানা পুলিশ আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণ ব্যবসায়ী মারজানের বিষয় পুলিশ তদন্ত করছে। তাকে পাওয়া গেলে ঘটনা পুরো বিষয়টি জানা যাবে। অন্য 2 তরুণের বিষয়টি পুলিশ অবহিত হয়েছে, সেগুলো অপহরণের মতো কোনো ঘটনা নয়। তো আপনার আমাদের ভিডিও আছে, আপনাকে আসতে আমি দেখাতে পারবো। যে সে বলেছে যেটা হলো, সে হলো অনলাইনে সে একটা ইন্টারমিডিয়েট পড়ে স্টুডেন্ট, অনলাইনে ডলার কেনা বেচার কাজে জড়িত। তো সে ওই নিজের কাছে তো কোনো পয়সা নাই, ওই মানুষের কাছে কারো কাছে ধার নিয়ে কেনা বেচা করতো, লাভ করতো। তো যারা আউটসোর্সিং এর মাধ্যমে ওই যে টাকা আর্ন করে ওদের কাছে ডলার কিনে, তারপরে একটা ডলার অনলাইনে যে যারা ডলার কেনা বেচা করে ওই পার্টির সাথে সে সংযুক্ত, গ্রুপে সে করে ওই গ্রুপের কাছে সে ইতিপূর্বে কেনা বেচা করছে স্বল্প পরিসরে। বাট ওরা ছিল প্রতারক। গতদিন বৃহস্পতিবারে সে কাছে টাকা নিয়ে মোটা অঙ্কের ডলার কিনছে। তো ডলারটা ক্যাশ করে ওই যার কাছে টাকা আনছিল তাকে টাকাগুলো দেওয়ার কথা। তো আলটিমেটলি যখন সে ওই প্রতারকদেরকে টাকাটা ট্রান্সফার করছে, করার পরে বলছে আধা ঘন্টা ভিতরে টাকা পেয়ে যাবেন তুমি। তখন সে বিয়ানীবাজার আসছে, এই দেউলগ্রাম থেকে আইসা সে মেসেজ দিচ্ছে ওই যাকে টাকা দিয়েছে, ডলার দিয়েছে, যে আমি চলে আসছি টাকা দেওয়া। ওই পর থেকে তার ফোন বন্ধ করে দিচ্ছে, তাকে ব্লক মেরে দিচ্ছে। তখন সে দিক বিদিক মানে মাথা গরম হয়ে, সে ছোট মানুষ, তখন সে নিজের থেকে এসে সিলেটে চলে গেছে। সিলেটে গিয়ে ওখান থেকে গাড়িতে উঠে গেছে ঢাকা থেকে সে চলে গেছে আবার সকালে হানিফ বাসে চিটাগং। ওখানে গিয়ে সে থানায় গেছে, গিয়ে বলতেছে যে আমাকে প্রথমে কাহিনী বলছে যে আমার অপহরণ করে ফেলছে। আমি তখন থানা যখন জিজ্ঞেস করলো তোমার মোবাইল আছে, সবকিছু ঠিক আছে, তুমি অপহরণ হলে কিভাবে? তখন সে থানা পুলিশকে সব খুলে বললো যে আমি আসলে এই ঘটনা, আমার তো ওইরকম ডলার খোয়াই ফেলেছি। আমি যে বাড়িতে যে বাইরের কাছে টাকা নিয়ে আসছিলাম, ওনাকে টাকা দেওয়ার কথা, আমি কি জবাব দেবো? আমার তো কোনো ওয়ে নাই, আমার বাবা নাই, ভাই হলো ছোটখাটো জব করে আমরা টানা পূর্ণের সংসার। আমি তো এখন দিক বিদিক হারাইয়া আমি এই ঘটনা করি, আমার ভুল হয়ে গেছে। আর এই শিপারের বিষয়টা কি পেলেন? শিপারের বিষয়টা যে সেটা যেটা বললো, সে তো ফুটবল খেলে প্লাস সে গোলকিপার, বিভিন্ন জায়গায় ফুটবল খেলে। এটা নিয়ে বিভিন্ন জায়গায় জোকে ঝামেলা হয়েছে। সর্বশেষ নাকি ওই 5 আগস্টের পরে ওইখানে আমাদের পিজি স্কুলের মাঠে মনে হয় ফুটবল খেলা নিয়ে কাকরদি বনাম কোন স্কুলের ফুটবল খেলা নিয়ে মনে হয় একটু এখানে মারামারি হয়েছিল। তখন সে এখানে প্রেজেন্ট ছিল ব্রাজিলের জার্সি গায়ে। তো যারা এখানে মারামারি করছে, ও যারা মার খেয়েছে, ওদেরকে ওর বক্তব্য আমি বাঁচাইতে সামনে গেছি, ওদেরকে চেষ্টা করছি। এর কারণে নাকি ওই যারা ওপর কাকর দিয়ে যে ছেলেরা যারা খেলতেছিল, ওরা নাকি বলছে যে এই যে এটা ব্রাজিলের জার্সি, এইটা হলো মূল হোতা। ওরা ওরকম ওই সময় এদেরকে টার্গেট করছে মূল হোতা, ওরা শিক্ষা দিতে হবে যে কেন মাইল লাগাইছে। তো সে যেটা বললো আর কি, কিন্তু কাউকে সে স্পেসিফিক বললো যে সে কোনো কারণে হাইট চিনে না। বললো সে ওখানে যখন যে পান খেয়ে রাস্তার পাশে দাঁড়ানো ছিল, মোটরসাইকেলে বসা, এমন সময় নাকি 2টা মোটরসাইকেল এসে বলছে এই নাম গাড়ি থেকে, থাম, দাঁড়া, গাড়ি থেকে নাম। তো কেন দাঁড়া বলছে, কেন কি বলছে তারে, সে তো পাশেই লোকজন ছিল, ওখানে যেতে পারবে। সে করছে কি, মানে ওই কয়েকদিন আগে নাকি ওই সিএনজি স্ট্যান্ডের এখানে আরেকটা ঝামেলা করছে, সিএনজি ড্রাইভারের সাথে পিছনে ধাক্কা লাগছে, তাকে
সে গালাগালি করছে, তারও গালাগালি করে সে চলে আসছে। এরপর থেকে নাকি সে মানে দক্ষিণ দিকে কম যায়, দক্ষিণ বাজার দিকে কম যায়, তার বক্তব্য এটা। তো এই বিভিন্ন ইস্যু নিয়ে আসার পরে যখন কালকে জন একটা ওই বলছে দাঁড়া, হে করছে কি কোনো কিছু না ভেবে ভিতরে একটা আতঙ্ক কাজ করে, সে সাইকেল টান দিয়ে দৌড়ে ওইদিকে, মানে সাইকেল টান দিয়ে চলে গেছে। পিছনে তাকে দেখেও না যে কেউ আসছে না আছে, ওই সাইকেল নিয়ে ওই জায়গাটা তার পূর্ব পরিচিত যে ব্রিজটা, ওখানে সাইকেলটা ফেলে সে ওই দৌড় মানে রাস্তা ক্রস করে ওপর দিকে গিয়া একটা মানে লাউ গাছের একটা আছে ওয়াল ঘেরা একটা জায়গার মধ্যে, তখন গিয়ে সে আতঙ্কিত হয়ে ফোন দিছে যে আমারে নিয়ে যাও, আমার যারা মারি লইব। জবাব দেয় আমার ভাই গুম কেন, আমার ভাই কিছু হলে চলবে আগুন করে। গত 29 জানুয়ারি থেকে বিয়ানীবাজার পৌর শহরে আব্দুস সাত্তার শপিং কমপ্লেক্সের মোবাইল ব্যবসায়ী উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামের তরুণ মারজান নিখোঁজ রয়েছেন। পরদিন 30 জানুয়ারি বিয়ানীবাজার বাইরগ্রাম সড়কের চন্দ্রগ্রাম যাত্রী ছাউনি এলাকা থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের স্বজনরা মারজান অপহরণ হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন। এ ঘটনায় পরিবারের স্বজনদের কাছে মুক্তিপণ চেয়ে অজ্ঞাত ব্যক্তির কল আসা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মারজান অপহৃত হওয়া এবং দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের দাবিতে 30 জানুয়ারি পৌর শহরে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন ব্যবসায়ীরা। পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ করা এক কর্মকর্তার ধারণা, মারজানের নিখোঁজ হওয়া এবং পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল পাওয়া নিয়ে রহস্য রয়েছে। বিশেষ করে মোটরসাইকেল যেখানে পাওয়া গেছে সাইকেলটি ডাবল স্ট্যান্ড করা ছিল। যারা মোটরসাইকেল ব্যবহার করেন কয়েক মাসের মধ্যে ডাবল স্ট্যান্ড করার প্রয়োজন পড়ে না। তিনি বলেন, অপহরণ করা হলে মোটরসাইকেলটি মাটিতে পড়ে থাকা অবস্থায় থাকতো, কোনোভাবে সেটি ডাবল স্ট্যান্ড করা থাকতো না। সৈয়দা আখি হক, এবিটিভি।